এপি বা টিএসপির সাথে জিঙ্ক সালফেট ব্যবহার করা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার সামনে আছে বিভিন্ন কোম্পানির জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, যেমন গ্রোজিন, মনোজিঙ্ক, মিমজিঙ্ক, কোপাজিঙ্ক, গ্রিনেস ইত্যাদি, যা মূলত অনুখাদ্য হিসেবে গাছে ব্যবহৃত হয়। এই জিঙ্ক সালফেট অনেকেই সঠিকভাবে জমিতে ব্যবহার করতে পারেন না। ডিএপি বা টিএসপির সাথে জিঙ্ক সালফেট ব্যবহার করেন, কিন্তু ডিএপি বা টিএসপির সাথে জিঙ্ক সালফেট ব্যবহার করা যায় না, কারণ ডিএপি বা টিএসপির মধ্যে রয়েছে ফসফরাস। ডিএপি বা টিএসপি মাটিতে ব্যবহার করলে ফসফরাসের পরিমাণ বেড়ে যায়। এই ফসফরাস এবং জিঙ্ক সালফেট মিলে একটি বিক্রিয়ার সৃষ্টি হয় এবং এই জিঙ্ক সালফেট গলে না এবং গাছ তা সঠিকভাবে গ্রহণ করতে পারে না। তাই জিঙ্ক সালফেটের 100% রেজাল্ট নিতে হলে ডিএপি বা টিএসপি বাদ দিয়ে ইউরিয়া, পটাশ, জৈব সার এই সারগুলোর সাথে জিঙ্ক সালফেট ব্যবহার করতে হবে। এতে সঠিকভাবে গাছ জিঙ্ক সালফেট গ্রহণ করতে পারবে এবং আপনি লাভবান হবেন, আপনার ফসল অনেক ভালো হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।